আগের দিন তো তোমরা দেখেছিলে একটা শর্টস দিয়েছিলাম যে একটা জগন্নাথ দেবের প্রসাদ খেতে আসলাম পাশে দাদা বাড়িতে, আজকে উল্টো রথ। তো আজকে উল্টো রথও ভোগ খাওয়াবে, তো আমরা ঠিক করলাম চলো তো ভোগ খেয়ে আসি। তো বলেছে যে অবশ্যই যেন, হ্যাঁ দিদিও যাচ্ছে, তো বলেছে অবশ্যই যেন যাই, না হলে আমি যেতাম না, জানো তো লজ্জা লাগে আমার। তো তা সত্ত্বেও আমি যাচ্ছি। তো দেখি আজকে কুটু রথ বের করবে, তা সত্ত্বেও আমরা একটু ঘুরে তো আসি। তো দেখো রথ সাজিয়েছে, উল্টো রথে কি সুন্দর সাজিয়েছে দেখো। তার মতো আজকে রিমাকে পাকড়াও করে নিয়ে এসেছি। ঘরে ঢুকেই তোমাদের প্রথমে দেখিয়ে দিই মন্দির দেখো, আর ঠাকুর দর্শন করেছি দেখো, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, আর তার সামনে ভোগ নিবেদন করা হচ্ছে কত সুন্দরভাবে। আমি কিন্তু আজকে একটু করছি, কোনো প্রবলেম নেই। উল্টো দিন আবার চলে গেছিলাম গাঙ্গুলি বাড়িতে ঠাকুরের ভোগ খেতে। রিমার কাছে বারবার করে বলে দিয়েছিলাম আমি যেন যাই, আর এই জগন্নাথ দেবের ভোগ খাবো, এটার একটা লোভও ছিল আমার কাছে, তো আমি চলেও গেছিলাম। প্রজা রথ থেকে উল্টো রথ প্রত্যেক দিনে এক এক রকম ভোগ ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছিল, আর ভোগ তো না যেন অমৃত। ওনারা বললেন এই ভোগ নাই কোনো হিসেবে বানানো হয় না, যে যখন আসবে ভগবানের ভোগ ঠিকই পাবে, তবে ভগবানের নামে ভোগ কিন্তু কখনোই ফোরায় না। সামনের বছর বড় করে ভিডিও করব। ঠিক আছে, সামনের বছর আসবো আমি। হ্যাঁ, সামনের বছর বড় করে ভিডিও করবা, আমি তোমার ভিডিও, আমিও ভিডিও করি। ঠিক আছে, কাজে তুমি আইসো, আমরা ভিডিও দেখা কইরা দেব। আচ্ছা। হ্যাঁ, আমার বাড়ি 7 দিন ধরে জগন্নাথ পূজা হয়েছে, 7 দিন মহাভোগ চলছে, ভক্তবৃন্দ এসেছে, সবাইকে আমি যতদূর পারছি প্রসাদ বিতরণ করেছি, জগন্নাথের সবাই গ্রহণ করছে। তোমরা সবাই আগামী বছর আসবা এবং সবাইকে যে যেখানে আছে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আরে পুজোটা মানে কত বছর ধরে হচ্ছে? এটা প্রায় 10-12 বছর ধরে হচ্ছে, 6-7 সাল থেকে হচ্ছে। 7 সাল থেকে আজ পর্যন্ত চলে যাচ্ছে। মানে প্রত্যেকবারই রথ বেরোয়? প্রত্যেকবার 8 দিন 9 দিন এরকম ভোগ চলে, যেদিকে থেকে আসে প্রত্যেকবারই। তাই যে যেখানে পারি সবাই তোমরা আসবা, সামনের বারে আরো বড় করে দিতে পারি জগন্নাথের মহাপ্রভু ভোগ, সেটা আশীর্বাদ করো এবং যে যেখানে আছে সবাই সুস্থ থাকো। ভোগ নেওয়া কমপ্লিট। এই যে রথ পেছনে সাজানো রয়েছে, 5টার সময় রথ বেরোবে, তখন আসবো। তার মাঝখানে পুরো রথটাকে একটু ঠিকঠাক করতে হবে, আর ওটা তো মাসির বাড়িতে রয়েছে, বাবুর দায়িত্ব আমি দিয়ে দিয়েছি। ফুল টুল কিনে মিষ্টি ফিষ্টি সব কিনে দিনে বাবুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাবুর বাড়ি তুই বের করবি কুটুকে নিয়ে। তো আমরা ঠিক করেছি আগে হয়তো যদি কুটুকে আমি 4:30টার মধ্যে চেষ্টা করে উঠিয়ে দেবার, ও উঠে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে একদম আগে রথটাকে ওকে বের করে আমাদের বাড়ি নিয়ে এসে তারপর এখানে চলে আসবো 5টার সময়, যাতে রথটা টানতে পারি। মানে এ বাবু, রথ কি সাজানো হয়েছে? তোর দায়িত্বে সব দেওয়া সব। হ্যাঁ ঠিক আছে, কুটু তো ঘুমাচ্ছে, কুটু উঠলে তাহলে তোদের বাড়ি থেকে রথটা নিয়ে চলে আসবে, আর ওইখানে যাবো, রথ বেরোবে তো ওই যেখানে প্রসাদ খেয়ে আসলাম। কুটু, এই যে কুটু ঘুম থেকে উঠে পড়েছে, খাবার দাবার খাইয়ে রেডি করে আমরা চলে যাব বাবুর বাড়িতে। আর বাবুর বাড়ি থেকে আমরা কি বের করবো কুটু? কি আছে বাবুদাদের বাড়িতে? হ্যাঁ, রথ রয়েছে। বাবা, কুটু রথ আনতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেটে চলে গেছে। কুটু খুব ব্যস্ত জগন্নাথ দেবকে বাড়ি আনবে বলে। বাবুদের বাড়িটা মাসির বাড়ি বানানো হয়েছে, ও একাই যাবে, বাবুর হাতও ধরবে না। আর এই যে দেখো ছোটবেলার এই যে ছোট ছোট মুভমেন্ট গুলো আমি ফোনের মধ্যে ধরে রাখি, আমার যে কি ভালো লাগে। এই বয়সটা চলে গেলে তো আর ফিরবে না বলো, ওর যে বায়না আবদার, এগুলোকে সত্যি আমরা খুব মিস করবো ও বড় হয়ে গেলে। যাই হোক, বাবু কিন্তু রথটা খুব সুন্দরই সাজিয়েছে, আর বাবু কোলে কোলে নিয়ে বের করছে, কুটু টানার জন্য ব্যস্ত, পারলে ওখানেই টানে। আর সবাইকে টেনে টুনে কিন্তু মিষ্টিও দিয়েছিল। এই মিষ্টিটাই হচ্ছে রথের প্রসাদ, মানে জগন্নাথ দেবের প্রসাদ। কুটু প্রত্যেককে একটা একটা করে দিয়ে যাচ্ছে, নিজে কিন্তু একটুও খাচ্ছে না। এবং কুটুকে বললাম, কুটু এটা প্রসাদ, তুমি একটু খাও। তারপরে একটু খেয়েছে। আমার ছেলে আবার মিষ্টি একদমই পছন্দ করে না। জয় জগন্নাথ, আস্তে করে কুটু বলো, জয় জগন্নাথ, হাত তুলে বলো। দিদি তুমি পেছন দিকে দেখো, রথের পেছনে। আমাদের কুটু রথ টানতে টানতে নিয়ে এসছে, এনেই প্রীতমকে দেখে খুব খুশি। ও প্রীতম দেবাইতে রথ নিয়ে যাবে। প্রীতম দেবাই রথ নিয়ে যাওয়ার পরে সবাই এক এক করে টানলো, প্রীতমের দিদা, মা, আরো যারা যারা রয়েছে বাড়িতে প্রত্যেকে। আর কুটু প্রত্যেককেই প্রসাদ কিন্তু দিয়েইছে। প্রত্যেকদিন যেভাবে বৃষ্টি হয়েছে, সেদিন ভাবলাম যে রথটা বের করতে পারবো কিনা। সকালবেলাও প্রচন্ড বৃষ্টি, তবে জগন্নাথ দেবের কৃপায় বিকেল থেকে কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি, রাস্তাঘাট শুকনো হয়েছে। সবাই সোজা রথটা ঠিকঠাক করে আনন্দ করতে না পারলেও উল্টো রথটা ঠিকই আনন্দ করতে পেরেছিল। জগন্নাথ দেবকে কুটু বাড়ি ঢুকিয়ে নিয়ে এসে আর ঢুকে প্রথমে নদীর ঘরে চলে গেছে। ঠাকুরের কাছে দাও, ঠাকুরের কাছে দাও, ঠাকুরের কাছে।
হ্যাঁ দেখেছি ঠাকুরের কাছে রেখে দিয়েছে। আমি কেটে নিয়েছি আর যাবে না। এই যে আমরা সবাই রথ দেখবো বলে দাঁড়িয়ে আছি রাস্তায়, দেখো রথ আসছে। সাবধানে নিও, সাবধানে। মন্দিরের রথ দেখেই আমরা চলে গেলাম হচ্ছে গাঙ্গুলি বাড়িতে, সকালবেলা যেখানে ভোগ খেয়েছিলাম ঠিক সেই বাড়িতে। এবার মাসির বাড়ি থেকে উনি নিজের বাড়িতে যাবে, সেখানে রথ বের করেছে, সাজিয়েছে, ডিজে ফিজে এনেছে। আর ডিজে আছে কুটুর কি নাচ দেখো, এখানে চেনে না কিন্তু কুটু কাউকে, কিন্তু মনে হচ্ছে সবাইকে চেনে, সবার সঙ্গে নাচছে, লজেন্স নিচ্ছে। তবে বাচ্চারা কিন্তু আনন্দ করতে খুবই ভালোবাসে, কুটু কিন্তু এদের কাউকেই চেনে না, তবু এদের সাথে কি সুন্দর মিশে গেছে। দড়ি ধরে যখন টানবে তার আগে চাকায় দুধ দিয়ে ধুয়ে নিল, মানে অনেক সময় দেখো না চাকার মধ্যে জল দেয়, তো এখানে দুধ দিল দেখলাম, তত্ত্ব দিয়ে তারপর জগন্নাথ দেব বলরামকে তার বাড়িতে পাঠানো হচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে বাতাসা ছিল প্রত্যেককে প্রসাদ হিসেবে দেবে বলে, রাস্তার প্রত্যেককেই দিয়েছে। আর এদিকে দিয়ে চলছিল, প্রত্যেকে নাচছিল। আমারও মনে হলো যে আমিও একটু নেচে নিই, কারণ এরকম সুন্দর গানে কার না নাচতে ভালো লাগে বলো। এইভাবে রথ টানতে টানতে যাওয়াটা কিন্তু আমি খুবই এনজয় করেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এনাদেরকেও আমার খুব ভালো লেগেছে, এনাদের যে সুন্দর আতিথেয়তা, এটা কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে। এইভাবে আমি জগন্নাথ দেবের ভোগও কখনো নিইনি, এছাড়া এইভাবে রথ টানতে টানতেও আমি কখনো যাইনি, তাহলে এটা ছিল আমার ফার্স্ট টাইম, তাই আমার আনন্দটাও অনেকটাই ছিল। ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় বাবুজির সঙ্গে যেতাম মেলায়, কিন্তু রথ যখন বাড়ির সামনে দিয়ে যেত তখন হয়তো সামান্যই টানতাম, কিন্তু কখনোই এত কাছ থেকে কোনো নিয়ম কানুনই আমার দেখা হয়নি। আর দেখেও নতুন লাগলো, ভালো লাগলো, এবং তোমাদেরকে দেখাতে পেরে আমার আরো বেশি ভালো লাগলো। তোমরা অনেকেই হয়তো এরকম নিয়ম কানুন আগেও দেখেছো, কিন্তু আমার সঙ্গে না আরো একবার দেখলে এই ভিডিওর মারফত। সবই ঠিকঠাক ছিল, আমার বেশ ভালোই লাগছিল যে ওনাদেরকে বরণ করে ঘরে ঢোকাচ্ছে, তারপরে হাওয়া করছে, মানে এই যে ব্যাপারটা, এটা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে, ফার্স্ট টাইম, আমি আগেও বলেছি। তবে এখানে আমার একটা জিনিস খারাপ লেগেছে, একটা হাই পাওয়ারের লাইট দিতে পারতো, জায়গাটা একটু আলোকিত হতো, আরো দেখতে ভালো লাগতো, আমার ভিডিওটা আরো সুন্দর হতো। আচ্ছা, ওই দাদাকে দাঁড়াতে বলো একটু। সুমন আসছে তো পাশে, তোমার পাশে বললাম আগে যাও তো, দাঁড়াতে বলো, দাঁড়াতে। এই দাঁড়ান, কুলু দাঁড়াবে, কুলু। জগন্নাথ কি জয়। আমরা ভেবেছিলাম জগন্নাথ দেবকে দিয়েই বাইরে থেকে চলে যাব, কিন্তু ওনারা বললেন না, প্রসাদ নিয়েই যেতে হবে, তাই আমরা উপরে চলে আসলাম। এই যে প্রসাদ পাওয়া, এখানে আসা, এত ভক্ত সমাগম, সবই মনে করি যে জগন্নাথ দেবের কৃপা। আজ ভগবান না ডাকলে হয়তো আমাদের এখানে আসা হতো না, সবাই মিলে একসাথে হতেও পারতাম না। এই বছরের মতো রথ শেষ, সামনের বছর আবার হবে। জয় জগন্নাথ, সবাই সুস্থ থাকবে। আজকে দেখলে আমাদের রথযাত্রা কেমন কাটলো, মানে উল্টো রথ কেমন কাটলো, খুব ভালো কাটলো আজকে, মানে আমার খুব মানে ভাগ্য ভালো যে আমি প্রসাদটা পেয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে আজকের মতো আসি, টাটা।